চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ছিনতাই, মাদকের অভয়ারণ্য তৈরি করা সব কিছুতে তারা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হয়েছে। বিএনপির হাতেই, তাদের দলীয় নেতাকর্মীদের হাতে আন্তঃকন্দলে নিজেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে 219 থেকে 220টা। জুলাইয়ে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আমরা যে শোষণ শাসনের পরিবর্তন চেয়েছিলাম তা কার্যত হয় নাই। বিএনপির হত্যাকাণ্ডের ঘটনাগুলো সারা দেশব্যাপী জুলাই পরবর্তী এক আলোড়ন সৃষ্টি করেছে এবং দেশে একটা এনার্কি সিচুয়েশন চলছে। বিশেষ করে লাস্ট 105-10 দিনের মধ্যে প্রায় 915-20টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং শুধু বিএনপির হাতেই, তাদের দলীয় নেতাকর্মীদের হাতে আন্তঃকন্দলে নিজেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে 219 থেকে 220টা এবং আন্তঃকন্দলে হাজার হাজার মানুষ এখন পর্যন্ত পঙ্গু হয়েছে, দেশছাড়া হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ছিনতাই, মাদকের অভয়ারণ্য তৈরি করা সব কিছুতে তারা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হয়েছে। জুলাইয়ে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আমরা যে শোষণ শাসনের পরিবর্তন চেয়েছিলাম তা কার্যত হয় নাই। আমরা দ্বিতীয়ত বলতে চাই, সাইফুল্লাহর গায়ে হাত দেওয়া হয়েছে, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং বিএনপি ইতিমধ্যেই তাদেরকে বহিষ্কার করেছে, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে। এর আগেও বিএনপির বিভিন্ন ধরনের নাটক আমরা দেখেছি, কোনো ঘটনা ঘটার সাথে সাথেই নেতাকর্মীকে বহিষ্কার করে, কিছুদিন পরে তাদেরকে আবার দলে ফেরত নিয়ে ইলেকশনও করায় তাদেরকে। এটা সাময়িক একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য তারা এই প্রতারণামূলক কার্যক্রম পুরো জাতির সাথে এই তামাশাগুলো তারা করে। তারা মনে করে দুনিয়ার সবাই ঘুমায় আর তারাই শুধুমাত্র জেগে আছে, দেশের মানুষ সব দেখতে পাচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার অনতি বিলম্বে করতে হবে এবং বিচারের রায়টাও কার্যকর করতে হবে। এটা একটা হত্যাকাণ্ডের ঘটনা। বাংলাদেশে এখন পর্যন্ত বিএনপির আমলে যে কয়টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, রামিসা হত্যাকাণ্ড সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল, তাই 3 দিনের মধ্যে হত্যাকাণ্ডের রায় দিয়েছে, কিন্তু বিচার কার্যকর হচ্ছে না। বাংলাদেশে বিচার কার্যকর না হওয়ার সংস্কৃতি, এটা একেবারেই পুরাতন সংস্কৃতি, যার ফলে এখান থেকে ধর্ষণ, গুম, খুন, হত্যা কোনো কিছুই বাদ যাচ্ছে না। এটা রেগুলার একটা কর্মে পরিণত হয়েছে। আমরা সরকারের কাছে বলবো, এই সকল বিশেষ কেজে স্থায়ী একটি ট্রাইব্যুনাল গঠন করে দীর্ঘসূত্রিতা না করে 3 মাসের মধ্যেই যে কোনোভাবে এই বিচার কার্য শেষ করা এবং তার রায় দিয়ে রায় বাস্তবায়নও সরকারকে করতে হবে। যদি তারা এই প্রতারণার আশ্রয়গুলো নেয় এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যদি প্রতারণা করে জামিন দেওয়া হয়, আবার যদি তারা দেশে ফিরে এসে আবার হত্যাকাণ্ডের ঘটনা এবং মাদকের ব্যবসা শুরু করে, তাহলে আমি বলে যাচ্ছি এই গাইবান্ধায় এই সকল সন্ত্রাসীর আর কোনো জায়গা হবে না।